রাসূলুল্লাহ বলেন, আমার পরে পৃথিবী যখন অন্ধকার হয়ে যাবে গুনার কারণে, যেদিকে যায় যেদিকে তাকাবে তোমরা সেখানে গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক, বেদাতি, আপনার জেনা, বেবিচার, অন্যায়, জুলম, নিপীড়ন, উৎপীড়ন, এইভাবে যখন ছড়িয়ে পড়বে সব কানে, যেমনি বা হাদিসে পাকের অন্যত্র রসুলে পাক বলেছেন, কিয়ামতের আগে যতক্ষণ আবার এই দুনিয়াটা আইয়ামে জাহালিয়াত হবে না ততদিন কিয়ামত হবে না। তাহলে বোঝা যায় পৃথিবীটা আবারও আইয়ামে জাহালিয়ার মতো হয়ে যাবে। আওলাদে রসুল যেনাকে বলা হয় ইমাম মাহাদি, সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি কত বড় সৌভাগ্যবান আল্লাহর ওলি এবং জামানার গৌসুল আজম, আখেরি গৌসুল আজম, সুবহানাল্লাহ বলেন। গৌসুল আজম মানে কি? মহান দাতা। কি দাতা? অনেকে গৌসুল আজম বলে শিরকের ফতোয়া দেয়, আছে না নাই? অহরহ দেখবেন সোশ্যাল মিডিয়ায়, অনলাইন মিডিয়ায় দেখবেন যে গৌসুল আজম বলা যাবে না। গৌসুল আজম মানি আমাকে আল্লাহকে বলতেছি, আল্লাহর নামের মধ্যে কোনো গৌসুল আজম আছে? কথা বলেন না। আল্লাহর নাম যে 99টি নাম, সিফাতি নাম, এই নামের মধ্যে কি আল্লাহ পাকের কোনো নাম কি গৌসুল আজম আছে? কেউ বলতে পারবে? গৌসুল আজম শব্দটি আল্লাহর জন্য নয়, এটা বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন। আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য। এটা বলুন সুবহানাল্লাহ। যারা উম্মতের জন্য, বান্দাদের জন্য বড় দাতা। হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতের জন্য ত্রাণকর্তা বলা হয়। ত্রাণকর্তাকে, কথা বলেন না, ত্রাণকর্তাকে, আমাদের সব কিছু দিচ্ছেন কে? আপনি শিরকের পদ্ধতি দিতে পারবেন? ত্রাণকর্তা কেন ওনাকে বলা হচ্ছে? উনি একজন মানুষ, আপনি বলতে পারবেন? আরে গৌসুল আজম মানি মানুষদেরকে অন্ধকার রাস্তা থেকে, অন্ধকার পথ থেকে, অন্ধকার সমাজ থেকে বের করে এনে আল্লাহর রাস্তায় বসিয়ে দিয়ে দাঁড় করে দিয়ে ইসলামের পথে চলমান করার নাম হচ্ছে গৌসুল আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সেখানে শিরকের ফতোয়া দেওয়া যাবে না। জামানার শেষ গৌসুল আজম যিনি, তিনার নাম ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালাম, রাসূলুল্লাহ বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহাদিয়্যু মিন্নি আজালাল জাবাহাতি আকনাল আনফি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদালান কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান ইয়ামলিকু সাবআ সিনিন। রাওয়াহুল আবু দাউদ। সিহাহ তার অন্যতম গ্রহণযোগ্য কিতাব। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি কোট করেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ বলেন, আমার পরে পৃথিবী যখন অন্ধকার হয়ে যাবে গুনার কারণে, যেদিকে যায় যেদিকে তাকাবে তোমরা সেখানে গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরিক, বেদাতি, আপনার জেনা, বেবিচার, অন্যায়, জুলম, নিপীড়ন, উৎপীড়ন, এইভাবে যখন ছড়িয়ে পড়বে সব কানে, যেমনি বা হাদিসে পাকের অন্যত্র রসুলে পাক বলেছেন, কিয়ামতের আগে যতক্ষণ আবার এই দুনিয়াটা আইয়ামে জাহালিয়াত হবে না ততদিন কিয়ামত হবে না। তাহলে বোঝা যায় পৃথিবীটা আবারও আইয়ামে জাহালিয়ার মতো হয়ে যাবে। আমার নবী আসার আগে যেমনিভাবে পৃথিবীর জমিনটা আইয়ামে জাহেলিয়াত হয়ে গিয়েছিল, রসুলে পাক এসে পৃথিবীর জমিনে আরব দেশে রাসূলুল্লাহ ইসলামের প্রচার করে মানুষদেরকে আলোর পথে ফিরিয়ে এনেছেন। ঠিক তদ্রূপ কিয়ামতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে জামানার মধ্যে যখন এইভাবে গুনার মধ্যে গুনায় বাড়ি হয়ে যাবে, আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে, আল্লাহর দরবারে সবাই বলে, আল্লাহ
আমরা আর নির্যাতনের স্টিম রোলার আর সহ্য করতে পারছি না, আল্লাহর দরবারে পৃথিবীর সমস্ত মানুষ হাহাকার হয়ে যাবে, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ তোমার একজন যেই মাহাদি, যিনি আমাদেরকে এসে ইসলাম প্রচার করবেন, আমাদের জুলুমকে দূর করে দিবেন, এই লোকটিকে দুনিয়ার মধ্যে পাঠাও। মহান রব্বুল আলামিন জাল্লা শানহু এই পৃথিবীর জমিনের মধ্যে আবার ইমাম মাহাদি আলাইহিস সালামকে পাঠিয়ে পৃথিবীর জমিন আবার শান্তি করে দিবেন। তিনার নাম হযরতে ইমাম মাহাদি। আমরা সংক্ষেপে বলি, তিনার নাম সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন তিনি হবে আমার উম্মতের অন্তর্ভুক্ত, তিনি আমার গরওয়ালা, তিনি আমার গরানার, তিনি আওলাদ রাসূল। হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? আজলাল জাবাহাতি, ইমাম মাহাদির চেহারা হবে আমার চেহারার ন্যায়। আকনাল আনফি, তার নাক হবে আমার নাকের ন্যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ ইমাম মাহাদির ডেফিনিশন দিচ্ছেন, ইমাম মাহাদির পরিস্থিতি দিচ্ছেন রাসূলে পাক। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদালান, ইমাম মাহাদি পৃথিবীতে গিয়ে মানুষদেরকে ইনসাফ কায়েম করবেন, ইনসাফের সমাজ। সমাজ যখন দেশ যখন বেইনসাফে বড় হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে, সেই সময় হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাম পৃথিবীতে এসে আবার মানুষের মধ্যে ইনসাফের শাসন কায়েম করবেন। কামামুলিয়াত জাওরান জুলমান, যখন সারা পৃথিবী জুলুমে ভরপুর হয়ে যাবে, ইয়ামলাউ সাবা সিনিন, তিনি পৃথিবীতে এসে ইনসাফের শাসন কায়েম করে প্রত্যেকটি সমাজের ভিতরে ইনসাফ সৃষ্টি করে দিয়ে, তৈয়ার করে দিয়ে, মানুষ বানিয়ে দিয়ে তিনি 7 বছর পর্যন্ত পৃথিবীতে উনি রাজা হিসেবে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বছর তিনি এই পৃথিবী শাসন করবেন। শুধু বাংলাদেশ নয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা পৃথিবীকে তিনি 7 বছর যাবত তার নেতৃত্বে এই সমাজ আবার বিনির্মাণ হয়ে মানুষের মধ্যে ইসলামের সেই সুবাস আবার ছড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযাহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকুল আরাবা রাজুলান মিন আহলি বাইতি ইউতাউ ইসমুহু ইসমি। রাসূল পাক বলেন, এই পৃথিবীর জমিন যখন গুনায় বাড়ি হয়ে যাবে, আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে, তখন আরবের মধ্যে একজন রজুলুন মিন আহলি বাইতি, আমার পরিবার থেকে একজন পুরুষ আত্মপ্রকাশ করবেন। ইউতিউ ইসমি, তিনার নাম হবে আমার নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনার নামও হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহাদির নাম রাসূল পাকের নামের সাথে হবে, তিনার নাম হবে। অপর হাদিসের মধ্যে রয়েছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতিলু ইনদা কানজাকুম সালাসুন কুল্লুহুম ইবনু খলিফাতিন সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম সুম্মা তাতলাউর রায়াতু আস-সাউদু মিন ক্বাবলিল মাশরিকি ফায়াকতালুনাকুম কাতালান লাম ইউকতালুহু কওমুন সুম্মা যাকারা শাইয়ান লা আহফাযাহু ফাকালা ফাইদা রাআইতুমু ফাবায়াহু ওয়ালাউ হাবাওয়ান আলা সালিজি ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদিয়্যু। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, যখন মানুষ হাহাকার হয়ে যাবে, হযরত ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি যেখানে সেখানে আত্মপ্রকাশ করবেন না, কারণ বর্তমান সময়ে এটা ফিতনার যুগ। এই ফিতনার যুগে কেউ যদি নিজেকে দাবি করেন মাহাদি, মানুষ পাগলের মতো তার পিছনে ছুটবে, ঠিক কিনা বলেন? ভালো মন্দ আর বুঝবে না তো, ওনাকে জিজ্ঞাসাও করবেন আপনার নাম কি, শুধু নিজেকে জাহির করলে হবে আমি ইমাম মাহাদি। কিছুদিন আগে পাকিস্তানের মধ্যে একজন নিজেকে মাহাদি দাবি করেছেন, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া শুনেছেন, দেখেছেন। এভাবে অনেকে রাসূল পাকের ইন্তেকালের পরে যেমনিভাবে বন্ড নবীর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল, ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে কেউ যদি নিজেকে মাহাদি দাবি করেন, তার পিছনে ছুটবে মানুষ। কিসের জন্য? নিস্তারের জন্য। তো রাসূল পাক বলেন, যখন সারা পৃথিবী জুলুমে বাড়ি হয়ে যাবে, ইমাম মাহাদি যিনি আমার গরওয়ানা, যিনি আমার পরিবারের
যিনি আওলাদ রসুল, তিনি মক্কা শরীফ চলে যাবেন। খানায়ে কাবায় তওয়াফরত অবস্থায় খানায়ে কাবা তওয়াফ করবেন। ওনার সাথে সাথে আরও অনেক অলি আবদালগণ, সাধারণ পাবলিক নয়। সেই জন্য নবী চিনা সহজ, কিন্তু অলি চিনা অনেক কঠিন। সাধারণ পাবলিকরা ওনাকে চিনবেন না। ওনার আশেপাশে যারা তওয়াফ করবেন তিনাদের মধ্যে সবাই আবদাল, গোস, কুতুব, অলি। ইনারা ওনার তাওয়াফের অবস্থা দেখে, ওনার শারীরিক গঠন দেখে, ওনার কপাল মুবারক দেখে, ওনার চোখ মুবারক দেখে, ওনার নাক মুবারক দেখে, ওনার চালচলন দেখে তিনাদের আর বুঝতে বাকি থাকবে না যে ইনি হচ্ছে আখেরে জামানায় রাসূলুল্লাহর ঘোষিত যে ইমাম মাহাদি, তিনি ইমাম মাহাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার সামনে সবাই যাবেন, হুজুর আমরা কনফার্ম হয়ে গেছি আপনি ইমাম মাহাদি, সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম মাহাদি বলবেন, না না আমি না। নিজেকে কত গোপন করতেছেন। একথা আমরা নিজেকে অনেক কিছু দাবি করি, অনেক কিছু মনে করি। আল্লাহ পাক রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমরা যখন ইমাম মাহাদিকে পাবে, ইমাম মাহাদিকে পেলে কাল বিলম্ব করবে না। প্রয়োজনে তোমাদের সামনে বরফের পাহাড় এভারেস্ট, হিমালয় পর্বত থাকলেও রাসূল পাক এই বরফের পাহাড়ের তুলনা দিয়েছেন হাদিস পাকের মধ্যে। তোমাদের সামনে যদি, তোমাদের মধ্যে আর ওনার মধ্যে যদি মাঝখানে ডিস্টেন্স সেটা যদি বরফের পাহাড় হয়, তোমরা সেই বরফের পাহাড়কে উপেক্ষা করে পাড়ি দিয়ে, হামাগুড়ি দিয়ে ওই ইমাম মাহাদির হাতে গিয়ে তোমরা বায়াত গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমাম মাহাদিকে আমাদেরকে দান করুক।